সীমান্তে বিএসএফের পুশিনের অপচেষ্টা ক্রমেই বাড়ছে, সেই সাথে বাড়ছে উত্তেজনা। তবে তাদের কঠোরভাবে প্রতিহত করছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এবার লাঠিসোঁটা হাতে বিএসএফকে ধাওয়া করে পুশিনের অপচেষ্টা রুখে দিয়েছে সীমান্তের গ্রামবাসীরা। জানা গেছে, লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে বাংলাদেশে পুশিনের চেষ্টা ঘিরে সৃষ্টি হয় চাঞ্চল্যকর পরিস্থিতি। বিএসএফের এমন বেআইনি পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। এক পর্যায়ে লাঠিসোঁটা হাতে বিএসএফ সদস্যদের ধাওয়া দেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে হস্তক্ষেপ করতে হয় বিজিবিকে। শনিবার বিকেলে পাটগ্রামের শ্রীরামপুর ইউনিয়নের আজিজপুর সীমান্ত এলাকায় ঘটে ঘটনা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী ভারতের দাউকামারি ক্যাম্পের বিএসএফ সদস্যরা কাঁটাতারের গেট খুলে প্রায় ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করিয়ে দেয়। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা দ্রুত বিজিবিকে খবর দেয়। খবর পেয়ে ৬১ বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে একই পথ দিয়ে শূন্যরেখায় ফিরিয়ে দেন। বিজিবির সদস্যরা জানান, ব্যক্তিটির কথাবার্তা ও আচরণ ছিল অসংলগ্ন। প্রাথমিকভাবে তাকে মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে। কিন্তু পরিস্থিতি সেখানেই থেমে থাকেনি। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিজিবি ব্যক্তিটিকে ফেরত পাঠানোর পর বিএসএফ আবারও তাকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এতে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তারা লাঠিসোঁটা নিয়ে সীমান্ত এলাকায় জড়ো হয়ে প্রতিবাদ জানাতে শুরু করেন। এক পর্যায়ে বিএসএফ সদস্যদের লক্ষ্য করে ধাওয়া দিলে সীমান্ত জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই বিজিবির সদস্যরা স্থানীয়দের শান্ত করেন এবং সীমান্ত এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। বিজিবি জানিয়েছে, ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং বিএসএফের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে। সর্বশেষ ওই ব্যক্তিকে ভারতের ভেতরে শূন্যরেখা থেকে কিছু দূরে অবস্থান করতে দেখা গেছে। এদিকে শুধু লালমনিরহাট নয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের মাধ্যমে পরিচালিত মোট ৮টি পৃথক পুশিন প্রচেষ্টা প্রতিহত করেছে বিজিবি। বাহিনীটি জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা ও দুই দেশের বিদ্যমান সমঝোতা উপেক্ষা করে কোনো ধরনের পুশিন গ্রহণযোগ্য নয়। এদিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৩ ব্যক্তি ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির বাধার মুখে তারা ফিরে যেতে বাধ্য হয়। নওগাঁর কুমোরডাঙ্গা সীমান্তে ১৭ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়। একই সময় লালমনিরহাট ও তিস্তা ব্যাটালিয়নের বিভিন্ন সীমান্তেও একাধিক পুশিন প্রচেষ্টা রুখে দেয় বিজিবি। পঞ্চগড়ের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্তেও ১০ জনকে কাঁটাতারের বাইরে এনে রাখা হয়েছিল। এই ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবির দাবি, বিএসএফ তাদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করলেও সে দাবির পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি। সব মিলিয়ে সীমান্ত পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে বিজিবি বলছে, দেশের সীমান্ত সুরক্ষায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যে কোনো অবৈধ অনুপ্রবেশ বা পুশিনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। মাহবুবুর রহমান ইমন, আমার দেশ।